সংগ্রাম, ত্যাগ আর মমতা এক অনন্য উদাহরণ মা রুনা আক্তার। একজন মায়ের ত্যাগ, ভালোবাসা ও সংগ্রামের চিত্র কোনো গল্প বা সিনেমার থেকেও কম নয়। দুধের শিশুকে কোলে নিয়ে রাস্তার ধারে চা বিস্কুট বিক্রি করে সন্তানের মুখে আহার জোগানোর নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে তিনি। অভাবের কষাঘাতে জর্জরিত হলেও হার মানেনি এই সংগ্রামী মা। 5 সন্তানের সংসার, স্বামী একজন রিকশা চালক। দৈনিক যা আয় হয় তা দিয়ে কেবল দুবেলা খাবারই কোনো রকম চলে। কিন্তু রুনা আক্তার চান তার সন্তানেরা পড়ালেখা করুক। লেখাপড়া ছাড়া তো কোনো দাম নাই। একটা না একটা কিছু করে খাইতে হলে লেখাপড়া অবশ্যই লাগবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার ধারে চা বিস্কুট বিক্রি করেন তিনি। কোলে সন্তান আর সামনে দোকানের ছোট্ট ব্যবস্থা, এভাবেই কেটে যায় তার দিন। সারাদিন কষ্টের বিনিময়ে যে সামান্য আয় হয় তা দিয়ে সন্তানের পড়াশোনা, খাবার ও ছোট শিশুর জন্য দুধ ও সুজি কিনছেন। কঠিন বাস্তবতা মোকাবেলা করেও রুনা আক্তার প্রমাণ করেছেন সৎ পরিশ্রমী পারে জীবনকে এগিয়ে নিয়ে যেতে। তার সংগ্রামের গল্প আমাদের শেখায় পরিশ্রম আর আত্মমর্যাদাই মানুষের সবচাইতে বড় শক্তি। এই বাস্তবতার মুখোমুখি হয়েও কখনো কারোর কাছে হাত পাতেননি তিনি। ভিক্ষাবৃত্তির পথ না বেছে নিয়েছেন সংগ্রামের পথে। রুনা আক্তার চাইলে পারত মানুষের কাছে হাত পেতে জীবন চালাতে, কিন্তু একটুর জন্য নিজের আত্মসম্মানবোধ নত করেননি। ওটা তো একটা লজ্জার ব্যাপার। সবার কাছে তো আর চাওয়া যায় না, সবাই দিতেও চায় না, অনেক ধরনের রকমের কথা বলে। আর আমরা জন মানুষ না, আমরা এগুলো কেন করতে যাবো? আমরা তো একটা কর্ম দূরে খাইতেই পারি। এই সংগ্রামী মায়ের গল্প আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে বাঁচা যায়। সৎ পথে থেকে পরিশ্রম করেও জীবন চালানো সম্ভব। রুনা আক্তারের মতো মায়েরা প্রমাণ করে মা মানেই ত্যাগ, মা মানেই শক্তি। রুনা আক্তারের গল্প আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব। তিনি প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম আর অদম্য মনোবল নিয়ে জীবনের প্রতিকূলতা পরাজিত করা সম্ভব। আমাদের সমাজের প্রতিটি মানুষ তার এই সংগ্রাম থেকে শিক্ষা নিতে পারে। রুনা আক্তারের মতো সংগ্রামী মায়েরা আমাদের সমাজের অনুপ্রেরণা। তাদের লড়াই, ত্যাগ আর সাহসিকতার কাহিনী আমাদের চোখ খুলে দেয়। এমন মায়েরা আমাদের সমাজের আসল নায়িকা, যাদের প্রতি সম্মান ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সংগ্রামী মা রুনা আক্তারের এই গল্প আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক, যাতে আরও অনেক মা তার মতো আত্মনির্ভরশীল হতে পারেন। এই সংগ্রামী মায়ের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়? তার সাহস, তার ত্যাগ আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। দর্শক, কথা বলবো সেই সংগ্রামী মায়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম, ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। কেন এসেছেন এখানে? এনে আইসি এগুলা করতে, বাচ্চার লাগে সুজি চিনি কিনা লাগে, বাচ্চাকে পড়ালেখা খরচ আছে, বাসা ভাড়া আছে, সবকিছু চাহিদা একজনে মেটানো যায় না, তো তা দুজন মিলে এগুলা করতেছি। পরিবারে কে কে আছে? পরিবারে আমার 5টা পোলাপান আছে, আমরা 2 জন আছি, এই 5-7 জন লোক। না আসলে কি এখানে হয় না? না আসলে তো কেমন করে হয়? স্কুল বেতন দিতে পারবো না, প্রাইভেট দিয়ে দিতে পারবো না, বাচ্চাটার দুধ খাওয়াইতে পারবো না, সময় মতো সুজি টুজি খাওয়াইতে পারবো না। এই কারণে আর কি এই ব্যবসাটা নিচ্ছি, চলতেছে। আগে কি করতে? আগে ও থাকতে তো চাকরি করতাম, ও যখন না ছিল, এখন ও হাতে মানে একটু বেজাল হলো, এইতে চাকরিটা না করে এগুলা করতেছে। তাহলে সন্তান 5টি? হ্যাঁ, 5টা সন্তান। আপনার স্বামী কি করে? রিক্সা চালা। রিক্সা চালায় কি হচ্ছে না? হচ্ছে না দেখি তো এই ব্যবসায় নামছি। আর যদি হতো তো এই ব্যবসায় আসতাম না। কখন আসেন আর কখন যান? এনে আসতে আসতে 1টাও বাজে, 12টাও বাজে, যাইতে যেতে রাত 9টা বাজে, 10টা বাজে, 8টা বাজে, এইভাবেই চলতে থাকি। বেচা কিনার মধ্যেই আছে। আরো 4টি সন্তান আছেন, তারা কি বড় হয়েছে? তারা বেশি বড় বলতে 12, 13, 8। তো এখনো ছোট। হ্যাঁ, ছোট। ক্ষেত্রে তারা কার কাছে আছে? ওটা আছে আমার শাশুড়ির কাছে 3 জন, আর আমরা 2 জনের 2টা রাখছি ঢাকায়। হেরা 2 জন ছোট, তো আমাদের ছাড়া থাকে না, ওই 2 জন আমাদের কাছে রাখছি। আর বড়গুলারে মেয়ে 2টারে মাদ্রাসায় ভর্তি করছি, পোলাটার স্কুলে পড়াই দেয়। লেখাপড়া কি চালিয়ে যাচ্ছে সন্তানরা? হ্যাঁ হ্যাঁ, ওর দাদি স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে। না, লেখাপড়া ছাড়া তো কোনো দাম নাই। একটা না একটা কিছু করে খাইতে হলে লেখাপড়া অবশ্যই লাগবে। এখন রিক্সা চালা খাইতে গেলেও লেখাপড়া দরকার, রুট গাছ চিনা দরকার, বোঝার দরকার। কেমন ইনকাম হয় সেটাতে চলে? 1000-1500 হয়, এর মধ্যে আর কি 200 টাকা তা হয়।
1500 টাকা বিক্রি হলে 200 টাকা লাভ থাকে। আমার মেয়ে দুধ চিনি কিনাটা হয় এরকম, এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানান। এই অনেক কিছু। আজকে দুপুরে খাবার খেয়েছে? দুপুরে খাবার বাসা থেকে খাই আইছি, আনি নাই। সন্তানকে কি খাওয়াচ্ছেন? আছে এই বিস্কিট আছে, সুজি নিয়ে আইছি, পাহাড় রান্না করে সুজি খাবে, বিস্কিট খাবে, পানি খাবে, এটা দিয়ে চলবে। এগুলা দিয়ে চলবে। দোয়া করেন যাতে আর একটু বড় সড়ো করে ব্যবসাটা করতে পারি, চলতে পারি। না, ওটা তো একটা লজ্জার ব্যাপার, সবার কাছে তো আর চাওয়া যায় না, সবাই দিতেও চায় না, অনেক ধরনের রকমের কথা বলে। আর আমরা জন মানুষ না, আমরা এগুলা কেন করতে যাবো? আমরা তো একটা কর্ম দূরে খাইতে পারি। এই দোকানটা যদি চালাই, এটাই আমার হালাল ব্যবসা, এটা দিয়ে যদি আমি চলতে পারি, মানুষের দোয়াতে যদি আর একটু বড় হইতে পারি, আর একটু ব্যবসাটা বড় হয়, আমার আর একটু ভালো হয়, ছেলের জন্য ভবিষ্যৎ করে থয়ে যেতে পারবো, মেয়েগুলার একটু ভালো জায়গায় বিয়ে দিতে পারবো, ভালো একটু লেখাপড়া করাইতে পারবো, এই আশায় মানে ব্যবসা বাণিজ্যটা নিচ্ছি। দর্শক, আজকে একজন সংগ্রামী মায়ের সাথে কথা বললাম। এই মায়ের সাথে কথা বলে আমার যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা ছিল, বিশ্বাস করেন সব চলে গেছে। দর্শক, উনি কষ্টের মধ্যে আছে, তবুও সেই কষ্টকে মারিয়ে এমন সুন্দর হাসি দিচ্ছে, মনে হচ্ছে ওনার মতো পৃথিবীতে সুখে আর কেউই নাই। সন্তানকে আগলে রেখেছে, সন্তানকে একটু সুজি, একটু দুধ খাওয়ানোর জন্য তিনি রাস্তায় বসেছেন, একটু বিস্কুট ও চা বিক্রি করছেন। দর্শক, আজকে আমার মনটা ভরে গেছে তার এই হাসি দেখে। দর্শক, চেষ্টা করেছে সংগ্রামী মায়ের জীবন গল্প। আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।